হুম। তাহলে দেখো, এর আগের দিন আমরা টিস্যু চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তাই না? এবার টিস্যু চ্যাপ্টারে আমরা কি কি পড়েছিলাম? প্ল্যান্ট টিস্যু আমরা মেনলি স্টার্ট করেছিলাম। আমরা প্ল্যান্ট টিস্যু স্টার্ট করেছিলাম। প্ল্যান্ট টিস্যুর মধ্যে আহ, হ্যাঁ, প্ল্যান্ট টিস্যুতে আমরা কি কি করেছিলাম? মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু, তাই না? মনে আছে তো একটু একটু? এবার মেরিস্টেমেটিক টিস্যু যে ছিল এপিকাল, ল্যাটেরাল, ইন্টারক্যালারি, তাদের লোকেশন, ফাংশন, তাই না? আর পার্মানেন্ট টিস্যু দুই রকমের হয়। সিম্পল পার্মানেন্ট টিস্যু যাদের সেলগুলো সব একই রকম হয়, আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু যাদের সেলগুলো আলাদা হয়। সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে আমরা শুধু পড়েছিলাম প্যারেনকাইমা, তাই না? আজকে আমরা করবো কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ফ্লোয়েম আর জাইলেম। এই কমপ্লেক্সের ফ্লোয়েম আর জাইলেম করে আমাদের আজকে অ্যানিমাল টিস্যু শেষ হয়ে যাবে। পরের দিন আমরা এক্সাম নিয়ে নিব। হ্যাঁ, ইয়েস। না আসলে গার্জেনকে ফোন করে জানাতে হবে। আমাদের কি করতে আসবো? এই হচ্ছে আমাদের হবে না। আজকে তোর এক্সামটা থাকবে না? কি পড়তে কি হবে না? মারো মারো। তাহলে আমাদের না না, ওদের এক্সাম আমি নিব, ঠিকই নিব, পরে নিব। তাহলে আজকে আমরা কি পড়বো? প্যারেন্ট কাইমাতের আগের দিন হয়ে গিয়েছিল, এই যে প্যারেন্ট কাইমার যে সেল গুলো কেমন দেখতে হয়, কোথায় থাকে, তাই না? ফাংশন, প্যারেন্ট কাইমার ফাংশন। তো আমরা আজকে আরেকটা যে সিম্পল পার্মানেন্ট টিস্যু হয় যেটার নাম হচ্ছে কোলেন কাইমা, এখান থেকে আমরা আজকে পড়বো। তো কোলেন কাইমা, প্রথমে আগে তোমাদেরকে কোলেন কাইমা টিস্যুর ছবিটা আগে দেখাই। আগে ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে ছবিটা। তুমি ইমাজিন করবে কোলেন কাইমার সেলগুলো এরকম লম্বা লম্বা, এরকম ইমাজিন করো, এরকম ইলংগেটেড, ঠিক? আর ওর এন্ডটা হচ্ছে এরকম হেক্সাগোনাল, এইরকম টাইপের। এরকম করে ইমাজিন করো জিনিসটাকে, এইরকম টাইপের। এইরকম করে ইমাজিন করো, বুঝতে পারছো? মনে করো এটা হচ্ছে টিস্যুটা, তুমি এটাকে এরকম করে কাটলা। এবার উপরে যদি দেখো, এই জায়গাটা যদি দেখো, তাহলে এরকম এরকম হেক্সাগোনাল দেখতে হবে। তো এটাও একটা ছবি, আর এগুলোও ছবি। এটা সাইড ভিউ, সাইড থেকে এরকম লম্বা লম্বা দেখতে লাগে, এই যে এরকম লম্বা লম্বা দেখতে লাগে। কিন্তু যদি উপর থেকে দেখো, উপর থেকে, তাহলে কিরকম দেখতে লাগবে? এইরকম হেক্সাগোনাল মানে পলিগোনাল দেখতে লাগবে। এবার স্যার কোলেন কাইমা কোথায় থাকে? দেখো, আমি তোমাদেরকে এর আগের দিন একটা ছবি দেখিয়েছিলাম, এই যে এই ছবিটার কথা মনে আছে? কোনটা? এই যে এই ছবিটার কথা মনে আছে? এরা একটা একটা রুট বা একটা স্টেমকে, কেটেছে। আর এই যে এই ভিউটা, এই গোল ভিউটা, নাকি না? এই গোল ভিউটার একটা সেকশন এখান থেকে এত অবধি, এইটাই এখানে ম্যাগনিফাই করে দেখানো হয়েছে, নাকি না? এই ছবিটা, এইখানে দেখো তো কোলেন কাইমা দেখা যাচ্ছে। দেখো তো এই জায়গাটায় কোলেন কাইমা লেখা আছে না? হ্যাঁ। তার মানে এই যে ঠিক এপিডার্মিসের ঠিক নিচে এই যে এই জায়গাটা, এইখানে থাকে, মানে স্টেমের বা রুটের ঠিক চামড়াটার নিচেই থাকবে হচ্ছে কোলেন কাইমা, কর্টেক্স রিজিয়নে, বা হাইপোডার্মিসও বলে এই জায়গাটাকে। হাইপোডার্মিস, এই যে লেখা আছে এখানে, হাইপোডার্মিস। এই এই হাইপোডার্মিস রিজিয়নে থাকে হচ্ছে কোলেন কাইমা। এবার এই কোলেন কাইমা টিস্যুর কি কাজ, কি করে, এটা প্ল্যান্টের কি হেল্প করে, ওগুলো এবার দেখে নিই। আগে দেখো, কোলেন কাইমাকে চেনার সব থেকে ভালো উপায় যে তোমাকে পরীক্ষায় অনেকগুলো ছবি দিয়ে দিল, বললো যে কোনটা এর মধ্যে কোলেন কাইমা। কোলেন কাইমাকে চেনার সব থেকে ভালো উপায় যে কোলেন কাইমার সেল ওয়ালের কর্নার গুলো ঠিক হয়, দেখো
কর্নার গুলো অনেক মোটা মোটা হয়, হ্যাঁ কি না? কিন্তু অন্য জায়গাগুলোর সেল ওয়াল গুলো আবার থিন হয়, এই যে এই জায়গাটা আবার থিন, এইখানে আবার দেখো মোটা, আবার এইখানে থিন, আবার দেখো এখানে মোটা, হ্যাঁ কি না? সেল ওয়ালটা অনেক ঠিক হবে, মানে কর্নার গুলো ঠিক হবে। এবার সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ। তার মানে ওই কর্নার গুলোতে সেলুলোজ বেশি ডিপোজিট হয়েছে, সেলুলোজ বেশি ডিপোজিট হয়েছে জন্য কর্নার গুলো ঠিক হয়। তার মানে এর সেল ওয়ালটা সব জায়গায় ইকুয়াল না, সেল ওয়ালটা কোথাও কোথাও মোটা, কোথাও কোথাও পাতলা। এইটা দেখে চিনবো পোলেন কাইমা। আর একটা কি দেখে চিনবো, যে দেখো তো এখানে সেলগুলোর মাঝে কোনো গ্যাপ আছে, সেলের মাঝে কি কোনো ইন্টারসেলুলার স্পেস আছে? নেই। তাহলে এটা দেখেও চিনবো, এই দুটা ফিচার পোলেন কাইমাকে চিনতে পারেন। তো এখানে দেখো পোলেন কাইমা, এক নম্বর হচ্ছে টিস্যু আর কনসিস্টস অফ লিভিং সেল, এরা কিন্তু লিভিং হয়। কিভাবে চিনবো? ক্যারেক্টারাইজড বাই দ্য ডিপোজিশন অফ এক্সট্রা সেলুলোজ এট দ্য কর্নার্স অফ দ্য সেল। ওই যে যেটা বললাম, কর্নারে সেলুলোজ বেশি ডিপোজিট হওয়ার জন্য কোনাগুলো মোটা হয়। আর কি? ইন্টার সেলুলার স্পেসেস আর জেনারেলি অ্যাবসেন্ট। সেলুলোজ, হ্যাঁ, তোমাদের নতুন বইতে এক্সট্রা সেলুলোজ অ্যান্ড পেকটিন, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটাই লিখবা। আর কোলেনকাইমার সেলগুলো কিরকম হয়? লম্বা শেপের হয়, ইলংগেটেড ইন শেপ। কোন কোন ক্লোরোপ্লাস্টে তো কোলেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, সব জায়গাতে না, কিছু কিছু। এবার অকারেন্স, আমি তোমাদেরকে যে ছবিটা আগে দেখালাম, কোথায় পাওয়া যায়? বিলো দা এপিডার্মিস, যেটার আর একটা নাম কি, হাইপোডার্মিসে পাওয়া যায়। কাদের? ডাইকটিলেডন স্টেম। ডাইকটিলেডন আগে তোমাদেরকে বুঝিয়েছি এর আগের দিন, মনে আছে তো? ডাইকটিলেডন সিড কাদের বলে? যেই সব সিডে, যেই সব সিডে দুই জায়গাতে ফুড স্টোর থাকে, মনে পড়লো? এগুলোকে কটিলেডন বলে, কটিলেডন বলে। মাঝখানে থাকবে হচ্ছে এমব্রায়োটা, যেটা জার্মিনেট করে উপরের দিকে শুট, নিচের দিকে রুট হবে। তাদেরকে যদি দুটা কটিলেডন থাকে তাহলে ডাইকটিলেডন প্ল্যান্ট। এই ডাইকটিলেডন প্ল্যান্টের স্টেমে থাকে আর পেটিওলে থাকে। পেটিওল কি? এই যে লিফের স্টক কে পেটিওল বলে, এইটা, এই জায়গাটাতেও থাকে পোলেন কাইমা। এই দুটা জিনিস মনে রাখবে। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে, তাহলে এত অবধি এটা আন্ডারলাইন বা ব্র্যাকেট করে নাও, কোথায় পাওয়া যায় এত অবধি। এবার চলে আসো হচ্ছে ফাংশন। ফাংশন, গাছের পাতা তোমার ঝড়ে হাওয়াতে প্রচন্ড নড়ে, কিন্তু তবুও সব পাতা ছিঁড়ে পড়ে যায় না। হ্যাঁ, পেটিওলটা ব্রেক হয়ে গাছের স্টেম থেকে ছুটে যায় না। কেন? কারণ পোলেন কাইমার টিস্যু গুলো ফ্লেক্সিবল হয়। কি? ফ্লেক্সিবল হয়। দেখবা ঝড়ের সময় গাছগুলো এরকম হেলে যাচ্ছে, নারকেল গাছ, সুপারি গাছ এরকম বেঁকে যাচ্ছে, হেলে যাচ্ছে, তবুও ভাঙছে না, ডিউ টু দ্য প্রেজেন্স অফ পোলেন কাইমা। তাহলে পোলেন কাইমার মেইন ফাংশন হচ্ছে মেকানিক্যাল টিস্যু, মানে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া ইন ইয়ং ডাইকটিলেডোনাস স্টেম এন্ড প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট এন্ড ইলাস্টিসিটি, মানে ফ্লেক্সিবিলিটি। দাস পোলেন কাইমা প্রোভাইড টেনসাইল স্ট্রেংথ। টেনসাইল স্ট্রেংথ মানে কি? অনেক লোড নিতে পারে। টেনসাইল স্ট্রেংথ উইথ ফ্লেক্সিবিলিটি টু দ্য আদার অর্গানস ইন হুইচ ইট ইজ ফাউন্ড। তারপরে কি লেখা আছে? ইট অ্যালাউজ ইজি বেন্ডিং, মানে বেন্ড হতে পারে পাতা, স্টেম বেন্ড হতে পারে ইজিলি ইন ভেরিয়াস পার্টস অফ প্ল্যান্ট লাইক লিভ, স্টেম উইদাউট অ্যাকচুয়ালি ব্রেকিং ইট। এত অব্দি পড়লেই হবে পোলেন কাইমার ফাংশন। এটা আন্ডারলাইন না করে ব্র্যাকেট করে দিলেও হবে, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দিও তাহলেই হবে। তাহলে এবার আগের দিন আমরা যে পড়েছিলাম প্যারেন কাইমা আর কোলেন কাইমার, তার ডিফারেন্স দেওয়া আছে। প্যারেনকাইমার সেল ওয়াল গুলো থিন হয়, কিন্তু কোলেনকাইমার জায়গায় জায়গায় সেল ওয়ালটা ঠিক হয়, হ্যাঁ কি না? তারপরে প্যারেনকাইমা অল পার্টস অফ দা প্ল্যান্ট, মানে প্ল্যান্টের প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু কোলেনকাইমা কি? বেশিরভাগ এরিয়াল পার্ট গুলোতে পাওয়া যায়। এরিয়াল পার্ট মানে
প্ল্যান্টের যেই পার্ট গুলো এয়ারের কন্ট্যাক্টে আছে, যেমন পাতা, এগুলো। আচ্ছা, প্যারেনকাইমার মেইন ফাংশন কি? অ্যাসিমিলেট এন্ড স্টোর ফুড, আগের দিন পড়েছিলাম। ফুডকে স্টোর করে রাখা, অ্যাসিমিলেট মানে অ্যাবজর্ব করা, আর ওয়েস্ট প্রোডাক্টকেও স্টোর করে রাখা। কিন্তু কোলেনকাইমার মেইন ফাংশন কি বললাম? এটা একটা মেকানিক্যাল টিস্যু, মানে মেকানিক্যাল সাপোর্ট দেয়। এই তিনটা ডিফারেন্স বলবা। নেক্সট চলে আসো হচ্ছে, ছবিগুলো দেখবে ভালো করে। নেক্সট চলে আসো হচ্ছে স্ক্লেরেন কাইমা। এটাও একটা সিম্পল পার্মানেন্ট টিস্যু, মানে এরও সব সেলগুলো একই রকম দেখতে হয়। আনলাইক প্যারেনকাইমা এন্ড কোলেনকাইমা যেগুলো লিভিং ছিল, এইটা হচ্ছে তোমার প্রথম পার্মানেন্ট টিস্যু, যেটা হচ্ছে তোমার কি লেখা আছে, ডেড সেলস এন্ড দে আর ডিভয়েড অফ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে কি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলো থাকেই না। কেমন দেখতে হয় স্যার? এই যে এরকম দেখতে হয়, এই যে এরকম। কোনো কোনো, আগে সবগুলো ছবি একসাথে দেখো না, আগে এটা দেখো। কোনো কোনো স্ক্লেরেন কাইমা এরকম দেখতে হয়, কোনো কোনো স্ক্লেরেন কাইমা এরকম দেখতে হয়। যেটা আগেরটা দেখালাম, এটা এটা দেখো একটা ফাইবারের মতো, সুতোর মতো। আর পরেরটা দেখো পাথরের মতো, স্টোনের মতো। একই না? দুই রকমের তোমার স্ক্লেরেন কাইমা হয়, তো আমাদেরকে দুই রকমের স্ক্লেরেন কাইমাই পড়তে হবে। প্রথম যে ছবিটা দেখালাম ওটা, ওটাকে বলে ফাইবার। আর পরেরটা যেটা দেখালাম ওটাকে বলে স্ক্লেরাইড। সেগুলো পরে মার্ক করো, আমি আগে জিনিসটা বলে দিই। এইবার স্ক্লেরেন কাইমার মেন ব্যাপারটা কি, যে এর দেখো সেল ওয়াল এত মোটা হয় যে ভিতরে যে লুমেন, লুমেন মানে কি ফাঁকা জায়গা যেখানে সাইটোপ্লাজম থাকার কথা, সেটা এত ছোট হয়ে যায় যে এর মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম থাকতেই পারে না, মানে থাকেই না। তার মানে এটা টোটালি ডেড একটা সেল, ডেড সেল, ডেড টিস্যু। তো এইটাই এখানে দেখো লেখা আছে। এইখানে এবার চলে আসো, যে দ্য সেল ওয়ালস অফ স্ক্লেরেনকাইমা আর গ্রেটলি থিকেন্ড। কিন্তু এদের সেল ওয়ালটা সেলুলোজ ছাড়াও আরো একটা জিনিস দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে লিগনিন। লিগনিন কি, বক্স নাম্বার 3.3 তে লেখা আছে, ওটা এমনি রিডিং পড়ে রাখতে পারো, না থাকলে দরকার নেই। লিগনিন কি, সেলুলোজ যেরকম সেল ওয়ালের একটা মেটেরিয়াল, লিগনিনও সেল ওয়ালের একটা মেটেরিয়াল। কিন্তু লিগনিন হচ্ছে তোমার অনেক বেশি হার্ড হয়। তোমার বই কোথায়? তোমার বই কোথায়? কেন? কবে কিনবা? কবে কিনবা? কবে? কে যাবে? খাইতে যাওয়ার টাইম হচ্ছে না, বই কিনতে যাওয়ার টাইম হচ্ছে না। লিগনিন দিয়ে তৈরি, লিগনিন খুবই শক্ত হয়। আর এই ধরনের সেল ওয়ালকে লিগনিফাইড সেল ওয়াল বলে, লিগনিফাইড সেল ওয়াল। ঠিক আছে, এখান থেকে ব্র্যাকেট শুরু করো, এটা অল্প একটু পড়তে হবে। আর আমি কি বললাম, যে এদের সেল ওয়ালটা কি, এই যে দেখো, এক্সেসিভ থিকেনিং হওয়ার জন্য কি, সেলের ভিতরের ক্যাভিটি আর লুমেনটা নিয়ারলি অ্যাবসেন্ট, মানে থাকেই না। আর সেই কারণে এদের হচ্ছে তোমার সেলের ভিতরে কোনো প্রোটোপ্লাজম থাকে না। দুই নাম্বার কি, এদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, কোনো গ্যাপ থাকে না সেলগুলোর মাঝখানে। ছবিটা দেখে নিবে। আর একটা জিনিস কি, এদের সেলের সেল ওয়াল গুলোর মাঝে মাঝে মিডল ল্যামেলা থাকে। এত অব্দি ব্র্যাকেট করে দাও, স্ক্লেরেন কাইমাটাস সেল পর্যন্ত। মিডল ল্যামেলা কি বলো, মিডল ল্যামেলা কি? মিডল ল্যামেলা কেন বলতে পারছো না? সেল চ্যাপ্টারে পড়িয়েছিলাম, মিডল ল্যামেলা সেল ওয়াল পার্টে ছিল। সেল চ্যাপ্টারের সেল ওয়াল পার্টটাতে ছিল। এই যে এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল, এটা আর একটা প্ল্যান্ট সেল, দুটো প্ল্যান্ট সেলের এগুলো হচ্ছে সেল ওয়াল। এই যে এগুলো সেল ওয়াল। সেল ওয়ালের মাঝখানে একটা গ্লু লাইক সাবস্টেন্স থাকে, যেটার নাম ছিল কি, মিডল ল্যামেলা। এটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম
পেকটেট দিয়ে তৈরি, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট। সেল ওয়ালের ফাংশনের 3 নম্বর পয়েন্টে এটা লেখা আছে আগের চ্যাপ্টারে। তাহলে এদের সেল ওয়ালের মাঝখানে মিডল ল্যামেলা থাকে। এবার চলে আসো হচ্ছে স্ক্লেরেনকাইমার টাইপস। দুই ধরনের স্ক্লেরেনকাইমা হয় বললাম, কি? ফাইবার আর স্ক্লেরাইডস। ফাইবার গুলো লম্বা লম্বা টাইপের হবে, আর স্ক্লেরাইডস পাথরের মতো মানে স্টোনের মতো দেখতে হবে। দেখো, ফাইবার, এই ছবিটা, এই যে এইটা আর এই ছবিটা লক্ষ্য করবা। ফাইবারস, এখান থেকে ব্র্যাকেট করো, ফাইবারস কনসিস্টস অফ ভেরি লং, ন্যারো, থিক অ্যান্ড লিগনিফাইড সেলস। লম্বা, ন্যারো মানে কি সরু, আর লিগনিন দিয়ে সেল ওয়ালটা তৈরি, হ্যাঁ কি না? তাই এদের বলা হচ্ছে লিগনিফাইড সেলস। লেন্থ পড়তে হবে না, তারপরে এই লাইনটা পড়বা যে ফাইবারস আর ইউজুয়ালি পয়েন্টেড অ্যাট বোথ এন্ডস and clustered into strands and loop polygonal in transverse section। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। ফাইবারস এর মানে কি? ফাইবারস আর ইউজুয়ালি পয়েন্টেড, এই যে দেখো এর এন্ড গুলো দেখো চোখা, হ্যাঁ কি না? এন্ড গুলো হচ্ছে পয়েন্টেড। তারপরে কি? ক্লাস এন্ড ক্লাস্টার্ড ইনটু স্ট্র্যান্ডস, এই যে এরকম অনেকগুলো, এই যে অনেকগুলো মানে ফাইবার একসাথে হয়ে বান্ডিল হয়ে আছে। দেখো এখানে অনেকগুলো ফাইবার আছে একটা একটা একসাথে বান্ডিল হয়ে আছে। কিন্তু এই বান্ডিলটাকে এইদিকে দেখবা, এই বান্ডিলটাকে আমি যদি এরকম ভাবে ট্রান্সভার্স সেকশন করি, এইভাবে যদি কাটি, ট্রান্সভার্স সেকশন যদি করি, হ্যাঁ কি না? তাহলে উপর থেকে যদি দেখো, উপর থেকে দেখলে এরকম পলিগনাল দেখতে লাগবে। বুঝলা কথাটা? উপর থেকে দেখলে, এই যে মনে করো এটা হচ্ছে একটা মানে ফাইবারের বান্ডিল, এরকম ছিল, ওটাকে এরকম করে নিয়ে এরকম করে বড় করে দেখলাম, তাহলে এরকম দেখবো যে এদের সেল গুলোর পলিগনাল হয়। বুঝতে পারছো? পলিগনাল মানে মাল্টিপল সাইডস। হয়ে গেল। ফাইবার থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলবা। ফাংশন সবগুলোর একসাথে লেখা আছে। এবার চলে আসো স্ক্লেরাইডস। স্ক্লেরাইডস এর সেলগুলো কিরকম দেখতে হয়? স্ক্লেরাইডস এর সেলগুলো পাথরের মতো দেখতে হয়, হ্যাঁ কি না? পাথরের মতো দেখতে হয়। তাই এটার আরেকটা নাম দেখো লেখা আছে, গ্রিট সেলস অর স্টোন সেল। গ্রিট মানে কি? গ্রিট মানে কি? বালি, বালি মানে গ্রিটি, বালির মতন, স্যান্ড। তাহলে এটার কি ইররেগুলার শেপ, এটা ওরকম মানে পার্টিকুলার ওরকম কোনো শেপ নেই, যে কোনো শেপের হতে পারে। কোথায় পাওয়া যায়? আচ্ছা, এগুলো হচ্ছে ডেড এন্ড ডেভেলপ ইন ভেরিয়াস পার্টস অফ দ্য প্ল্যান্ট সাচ অ্যাজ কর্টেক্স, পিথ, ফ্লোয়েম, হার্ড সিডস। অনেক জায়গাতে পাওয়া যায়। যেহেতু হার্ড সিড, যেরকম নাট, নাট যেমন ওয়ালনাট, আখরোট, বাদাম, সুপারি, এগুলোর যে হার্ড শেল গুলো হয়, ওগুলো হচ্ছে তোমার এই স্ক্লেরেট টিস্যু দিয়ে তৈরি। আচ্ছা, এছাড়া কোথায় পাওয়া যায় বলেছে? কর্টেক্স, পিথ, ফ্লোয়েম, এই জায়গাগুলোতে পাওয়া যায়। কোথায় স্যার এগুলো? কর্টেক্স, পিথ আর ফ্লোয়েম, এই ছবিটা মনে পড়ছে? এইখানে দেখো তো কর্টেক্স লেখা আছে, এই এই রিজিয়নে থাকতে পারে, যদিও এখানে মেনশন করা নেই। আচ্ছা, একদম দেখো তো ভিতরের এই জায়গাটার নাম কি লেখা আছে এইখানে? কি লেখা আছে? পিথ, মানে একদম সেন্টারে কি আছে? পিথ। এখানে তোমার স্ক্লেরেনকাইমা থাকতে পারে। হ্যাঁ, আর তোমার কি প্যারেন, তোমার কি ফ্লোয়েম, এই যে দেখো লেখা আছে ফ্লোয়েম, এই রিজিয়ন গুলোতেও থাকতে পারে হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে এইখানে আমি তোমাদেরকে কি লিখে দেখিয়ে দিলাম, লোকেশন, অকারেন্স মানে কি, সরি মানে কোথায় কোথায় পাওয়া যায়। এবার চলে আসো অকারেন্স, মানে আরো কোন কোন জায়গায় এই স্ক্লেরেনকাইমা দেখতে পাওয়া যায়, অকারেন্স। 1 নম্বর হচ্ছে, এই দেখো এই লাইনটা লাগবে, দে আর ফাউন্ড ইন স্টেম অ্যারাউন্ড ভাস্কুলার বান্ডল, মানে জাইলেম ফ্লোয়েমের চারিদিকে, রুট, ভেইনস অফ লিভস। ভেইনস অফ লিভস কাকে বলে? এই যে লিফের মধ্যে যে এই যে দাগগুলো দেখতে পাওয়া যায়, মনে পড়ছে? এগুলোকে ভেইনস বলে, ওগুলার মধ্যে স্ক্লেরেনকাইমা থাকে। হার্ড কভারিং অফ সিডস এন্ড নাটস,
বাদাম বা নাটের মতো, যে কোকোনাট বলো, ওয়ালনাট বলো, সুপারি বলো, ওগুলোর হার্ড কভারিং এ থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব দেয়, সারদা বিশেষ করে, হাস্ক অফ কোকোনাট ইজ মেড অফ স্ক্লেরেনকাইমা টিস্যু, নারকেলের ছিবড়া। এই যে নারকেলের এই যে ছিবড়াটা, যেটা বুঝতে পারছো, ওইটাতে থাকে হচ্ছে স্ক্লেরেনকাইমা। এটা খুব ইম্পর্টেন্ট, স্ক্লেরেনকাইমা কোথায় কোথায় পাওয়া যায়। এবার এই ফাইবার আর স্ক্লেরেটস এর ডিফারেন্স, এটা এমনি রিডিং করে রেখো, এটা অত ইম্পর্টেন্ট না, রিডিং করে রেখো। আর এবার চলে আসো স্ক্লেরেনকাইমার ফাংশন। স্ক্লেরেনকাইমার লিভিং না ডেড? কে বললো রে লিভিং? স্ক্লেরেনকাইমার তো ভিতরে নিউক্লিয়াস প্রোটোপ্লাজম থাকেই না, সেল ওয়ালটা এত মোটা হয়, তাই না? তাহলে এটা তো লিগনিন, আর এদের সেল ওয়ালটা কি দিয়ে তৈরি জানো? এল দিয়ে নাম ছিল, লিগনিন। আর লিগনিন খুবই শক্ত, তাই স্ক্লেরেনকাইমার অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র মেকানিক্যাল অ্যান্ড প্রোটেকটিভ ফাংশন, শুধুমাত্র প্রোটেক্ট করা, যেহেতু ওটা খুব শক্ত হয়। ইট গিভস স্ট্রেংথ, রিজিডিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি টু প্ল্যান্ট বডি। সেই জন্য এরা ভেরিয়াস উইথস্ট্যান্ড ভেরিয়াস স্ট্রেনস, মানে অনেক ধাক্কা বা অনেক মানে বেন্ড হয়ে হয়ে যাওয়াকে সহ্য করতে পারে। স্ক্লেরেনকাইমা হয়ে গেল। এবার চলে আসো কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমার ডিফারেন্স, এটা লাগবে পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট। কোলেনকাইমা লিভিং, স্ক্লেরেনকাইমা ডেড। কোলেনকাইমার মধ্যে সাইটোপ্লাজম আছে, স্ক্লেরেনকাইমা এমটি। কোলেনকাইমার সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, স্ক্লেরেনকাইমার সেল ওয়াল লিগনিন দিয়ে তৈরি। কোলেনকাইমার সেল ওয়াল সব জায়গায় নট সমান, নট ইউনিফর্ম, হ্যাঁ কি না? জায়গায় জায়গায় কিরকম, জায়গায় জায়গায় এরকম কর্নার গুলো ঠিক, তাই কি না? কিন্তু স্ক্লেরেনকাইমার সেল ওয়াল কিন্তু আবার ইউনিফর্ম। এক দুই তিন চার আর ছয় নাম্বারটা বলবা, কোলেনকাইমার ফাংশন মেকানিক্যাল সাপোর্ট ইলাস্টিসিটি প্রোভাইড করা, কিন্তু স্ক্লেরেনকাইমার মেইন ফাংশন হচ্ছে মেকানিক্যাল টিস্যু, প্ল্যান্টকে প্রোটেক্ট করা। হয়েছে? আচ্ছা, এইবার স্যার এই ছবিটা কি আমাদের করতে হবে? টেকনো নারায়ণা তোমাদের এই ছবিটা লাগবে না, সারদার ব্যাকগ্রাউন্ড তোমাদের কে নেয়? প্রিয়নিশ স্যার নেয় কি? সঞ্চিতা ম্যাম নেয়? প্রিয়নিশ এই ছবিটা এর আগের বার দিয়েছিল, আর দেওয়ার আগে বলে দিয়েছিল যে আমি এটা দিব, মানে আঁকাতে দিব। তো এবার যদি এইটা আহ, যদি আঁকাতে দেয় তাহলে বলে দিবে, যেমন পরিবার বলে দিয়েছিল যে এটা আমি ড্র করতে দেবো, ড্র করতে দিয়েছে। কুড়ি ধরো লেবেলিং দিয়ে দিল, কোথায় ফ্লোয়িং কোথায় জাইলেন। আর যদি মানে 80 মার্কসের পরীক্ষা হয়, ও হাতিয়ালিতে যদি হাতিয়ালি নেই না, অ্যানুয়ালে যদি দেয় তো বলে দিবে আশা করি। এমনি দেখে রেখো এটা, যাই হোক। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে প্রোটেকটিভ টিস্যু। প্রোটেকটিভ টিস্যু স্টাডি, না লাগবে না, লাগবে না। ওটাই তো বললাম, ওই যে তোমাদের লাগবে না, ওটাই তো ওটাই। প্রোটেকটিভ টিস্যু, এই কেটে বই আনে না, পড়াশোনা করে না, ওর গল্প বানায়, মার করে লাথি। আমার একটা মিম বানাইছে দেখছো, দাঁড়াও দেখো। এরকম করে আমার এরকম লোক আছে। ওইটাই পরে। প্রোটেকটিভ টিস্যু, প্রোটেকটিভ টিস্যু দেখো, দুইটা প্রোটেকটিভ টিস্যু আমরা পড়বো, এপিডার্মিস আর কর্ক অর ফেলেন। এপিডার্মিস, আর একটা পড়বো হচ্ছে কর্ক অর ফেলেন। কথা বলো না, দাঁড়াও।
Sí. দেখো, তাহলে আমরা প্রোটেক্টিভ টিস্যু যেটা পড়বো এপিডার্মিস, আর পড়বো কর্ক অ্যান্ড ফিলেম। আর কথা বলবো না কিন্তু। এপিডার্মিস, ডার্মিস ডার্মাটোলজি, স্কিনের ডাক্তার। ডার্মা মানে কি স্কিন, আর এপি মানে কি আপন, মানে ওপরে থাকে। প্ল্যান্টের সব পার্টে এপিডার্মিস থাকে। স্কিন, লিফের স্কিন হবে, ফ্লাওয়ারের স্কিন হবে, সব সব পার্টে। স্টেমের স্কিন হবে। তো তোমাদেরকে আমি একটা লিফের একটা ছবি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। লিফের আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, মাঝখানে মেসোফিল সেল, এরকম একটা ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে এই ছবিটার কথা মনে পড়ছে, এইটা, তাই না? এই যে তোমার উপরের দিকে, এই যে লিফকে যদি কাটো, তাহলে উপরের চামড়াটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আপার এপিডার্মিস, তাই না? আর নিচেরটা হয়ে গেল লোয়ার এপিডার্মিস। মাঝখানে কি ছিল মনে আছে? মেসোফিল সেল। তোমার হচ্ছে প্যালিসেড মেসোফিল আর স্পঞ্জি মেসোফিল, যার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, যেগুলো এক ধরনের প্যারেনকাইমা। মনে রেখো কিন্তু, এটা আবার জিজ্ঞাসা করবো আজকে। তাহলে এই এপিডার্মিস নিয়ে আমরা আজকে পড়বো। লিফেরটা ইমাজিন করে বাদ বাকি সবগুলো একই রকম হয় এরকম ভাবে ভাববা। লিফেরটা ইমাজিন করে বাদ বাকিগুলো মানে একটু ইমাজিন করে নিবা। তাহলে এপিডার্মিস, এই যে দেখো ওই ছবিটাই এখানে দেখো আবার দেওয়া আছে, এই যে, হ্যাঁ কি না? এই যে এপিডার্মিস, এই যে এপিডার্মিস। তো এই এপিডার্মিসের লেয়ারে আমরা কয়টা করে সেল দেখতে পাচ্ছি? কয়টা লেয়ার আছে? একটা লেয়ার, না দুটা লেয়ার, না তিনটা লেয়ার? কটা লেয়ার? কটা লেয়ার? একটা। কোথায় দুটা? তিন। এইভাবে এইভাবে না, এইভাবে কটা লেয়ার? একটাই লেয়ার। তাই এপিডার্মিসকে বলে ওয়ান সেল থিক লেয়ার। ঠিক আছে? যদি এরকম হতো তাহলে বলতাম টু সেল থিক লেয়ার। যদি আরেকটা হতো তাহলে থ্রি সেল থিক লেয়ার, তাই না? কিন্তু এখানে কয় সেল থিক লেয়ার বললাম? ওয়ান সেল থিক লেয়ার, মানে একটাই সেলের লেয়ার, একটাই লেয়ার থাকে, একটা লেয়ারে একটা করেই সেল থাকে। এবার এপিডার্মিসের ওপরের দিকে, এদিকে দেখবা মন দিয়ে, এপিডার্মিসের ওপরে একটা ওয়্যাক্সি কোটিং থাকে, ওয়্যাক্স, মোমের মতো। আম পাতা ধরো, লেবু পাতা ধরো, দেখবা উপরটা মোমের মতো পিছলা হয়, তাই না? এইটাকে বলে কিউটিকল। কিউটিকল কি দিয়ে তৈরি? ওয়্যাক্সি সাবস্টেন্স কিউটিন দিয়ে তৈরি, কিউটিন। লেবুর পাতা, হ্যাঁ লেবুর পাতাতে বেশি আরো ভালো বোঝা যায়। তো কিউটিন দিয়ে তৈরি। এটাতে কি হেল্প হয় স্যার? খুব গরমে, খুব রোদেও এই সেলগুলো থেকে জল বের হয়ে যায় না, ডেসিকেশন থেকে বাঁচায়, জল বের হতে দেয় না। তাহলে এই জন্য এটাকে প্রোটেক্ট করে, তাছাড়া কোনো জার্মসও ঢুকতে দেয় না। তাহলে দেখো এখানে কি লেখা আছে, যে এপিডার্মিস ইউজুয়ালি প্রেজেন্ট ইন দা আউটার মোস্ট লেয়ার অফ প্ল্যান্ট বডি। যে কোনো প্ল্যান্ট বডি, লিভস, ফ্লাওয়ার, স্টেম, রুট, সব। আর কি বললাম এখান থেকে মার্ক করবে? এপিডার্মিস হচ্ছে কয় সেল থিক বললাম? ওয়ান সেল থিক। আর কি দিয়ে কভার্ড? কভার্ড উইথ কিউটিকল। কিউটিকল কি দিয়ে তৈরি? ওয়াটার প্রুফ লেয়ার অফ ওয়্যাক্সি সাবস্টেন্স, যেটার নাম কিউটিন। এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে
এই লাইনটা বের করো, ইট ইজ মোর থিকার ইন জেরোফাইট অর ডেজার্ট প্ল্যান্ট। এই জায়গাটা ব্র্যাকেট করো, এগুলো যেগুলো কোয়েশ্চেন আসে সেগুলাই আমি মার্ক করাচ্ছি কিন্তু। যেমন ধরো ক্যাকটাস, বা মনে করো অ্যালোভেরা, ঘৃতকুমারী, ওটার পাতাটা অনেক মানে কেমন, মাংসটা কেমন মোটা হয়, চামড়াটা অনেক মোটা হয়, হ্যাঁ কি না? কেন? কারণ কিউটিকলের যে লেয়ারটা বললাম, মোমের লেয়ারটা, ওটা অনেক মোটা হবে। কারণ ওগুলা কোথায় থাকে? ডেজার্টে থাকে। তো জলটা বের হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, তাই ওটাকে বাঁচানোর জন্য অনেক মোটা কিউটিকলের লেয়ার থাকে। আর আর কিছু এখান থেকে লাগলো না, এখান থেকে এবার চলে আসো ফাংশনে, চলে আসো ফাংশন। এপিডার্মিসের ফাংশন কি বললাম? একটা, প্রোটেক্ট দ্য প্ল্যান্ট ফ্রম ডেসিকেশন, মানে লস অফ ওয়াটার, জল যাতে না বের হয়ে যায় সেটার থেকে বাঁচায়, আর ইনফেকশন থেকে বাঁচায়। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এটা হচ্ছে এপিডার্মিসের ফাংশন। ঠিক। আচ্ছা, তারপরে তোমরা কখনো ইয়ে দেখেছো তোমার, লাউ গাছ, কুমড়া গাছ, লাউ গাছ কুমড়া গাছের, লাউ গাছ কুমড়া গাছের দেখবে তোমার স্টেমের মধ্যে এইরকম লোমের মতো জিনিস থাকে, হ্যাঁ কি না? দেখেছো কখনো? টমেটো গাছেও থাকে, হ্যাঁ পাতাতেও থাকে। এইরকম এইরকম মানে হেয়ার, সরি, হেয়ারের মতো এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এই যে এরকম হেয়ারের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, হ্যাঁ কি না? এগুলো এপিডার্মিসেরই এক্সটেনশন, মানে চামড়াটারই এক্সটেনশন। এটাকে আবার বলে ট্রাইকোম। এটাও কিন্তু ওদেরকে বাঁচায় তোমার লস অফ ওয়াটারের থেকে। এই যে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। এই যে ইন এরিয়াল সারফেস অফ মেনি প্ল্যান্টস, এরিয়াল মানে কন্ট্যাক্ট উইথ এয়ার, বিয়ার কিউটিনাইজড হেয়ার ওভার দ্য এপিডার্ম। কিউটিনাইজড মানে কিউটিন, ওই যে ওয়্যাক্সি সাবস্টেন্স যেটা বললাম, এগুলোকে কি বলে? ট্রাইকোম। দে রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে জল বের হয়ে যাওয়ার প্রসেসকে ট্রান্সপিরেশন বলে। আচ্ছা, ভালো কথা। এবার চলে আসো, কিন্তু রুটের এপিডার্মিস এরকম হয় না। রুটের এপিডার্মিস কিন্তু এরকম হয় না। ভাবো এটা হচ্ছে একটা রুট, এইটা মনে করো রুটের একটা সেল, এদিকে দেখবা, এটা মনে করো রুটের একটা সেল। তো রুটের সেলের যে এপিডার্মিস, এপিডার্মাল সেলের সেল ওয়ালটা মানে এরকম এক্সটেন্ড করে এইরকম হয়ে যায়, এইটাকেই বলে হচ্ছে তোমার রুট হেয়ার। তোমরা জানো তো রুট হেয়ার কি? রুটের থেকে যে এরকম এক্সটেনশন গুলো বেরোয় যেগুলো দিয়ে ওয়াটারকে অ্যাবজর্ব করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এর মধ্যে কিউটিনের যে ওয়্যাক্সি লেয়ার ওটা কিন্তু আবার থাকে না। তার মানে রুট হেয়ার কি? আনকিউটিনাইজড। আনকিউটিনাইজড মানে কি? কিউটিন থাকে না। আনকিউটিনাইজড এপিডার্মিস। আনকিউটিনাইজড এপিডার্মিসের আর একটা নাম হচ্ছে এপিব্লেমা। এপিব্লেমা। এটা কিন্তু তোমার লিফের ওয়্যাক্সি কোটিং পাবা, স্টেমে ওয়্যাক্সি কোটিং পাবা, কিন্তু রুটে কিন্তু ওই ওয়্যাক্সি এপিডার্মিস থাকে, কিন্তু এপিডার্মিসের উপরে ওয়্যাক্সি কোটিংটা থাকে না। এই যে এখান থেকে ব্র্যাকেট করো, ইন রুট দ্য ইয়ঙ্গার পার্টস আর কভারড উইথ আনকিউটিনাইজড লেয়ার অফ এপিডার্মিস কল্ড এপিব্লেমা। এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর এপিব্লেমা, এখান থেকে আরেকটা ব্র্যাকেট করো, এপিব্লেমা যদি মানে একটু এক্সটেন্ড হয়ে টিউবিউলার যে আউটগ্রোথ, ওটাকে কি বলে? রুট হেয়ার। আর রুট হেয়ার দিয়ে কি করে? অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া অফ রুট, মানে ওয়াটার মিনারেলস এগুলো, সরি এত অব্দি না তো, আহ, এই যে ওয়াটার মিনারেলকে অ্যাবজর্ব করে রুট হেয়ার, এটাকেও একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, নেক্সট প্রোটেক্টিভ টিস্যু চলে আসো, কি বলতো? কর্ক। কর্ক বেশি ডিটেলে পড়বো না, খালি দুই তিনটা লাইনই আমরা দেখব। এটা অত পড়ার দরকার নেই, আমি খালি তোমাদেরকে বুঝিয়ে দিই কর্ক জিনিসটা কি। ধরো না এটা একটা মানে প্ল্যান্টের স্টেম। ঠিক। প্ল্যান্টের স্টেমের যখন একটা মানে স্টেমটা যখন খুব ইয়ং ছিল, স্টেমটা যখন একদম ইয়ং ছিল,
ওর আউটার মোস্ট কভারিং কে কি বলবো যেন, এখনই পড়ালাম, এপিডার্মিস, তাই তো? এপিডার্মিস বলবো। কিন্তু অনেক সময় হয় কি, যেগুলো উডি প্ল্যান্ট, আবার বলছি, যেগুলো উডি প্ল্যান্ট, তাদের এপিডার্মিসটা অন্য ডেড সেল দিয়ে রিপ্লেস হয়ে যায়। এই ডেড সেলের লেয়ারটাকে, এই যে মানে গাছের ছালটার নিচেই এই লেয়ারটাকে, এটা সব জায়গায় মানে বইতে নেই, তাই আমি এই ছবিটা ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে ডেড সেলের যে লেয়ারটা বার্কের নিচে, গাছের ছালের নিচে, এটাকেই বলে হচ্ছে কর্ক অর ফেলেন। এটা ওয়াটার প্রুফ হয়, এটার মধ্যে দিয়ে জল ঢুকতে পারে না। কিন্তু কর্কের ব্যাপারটা হচ্ছে কি, কর্কের যে সেলগুলো, সেলের যে সেল ওয়াল সেলুলোজ দিয়েও তৈরি না, লিগনিন দিয়েও তৈরি না, পেকটিন দিয়েও তৈরি না, অন্য জিনিস দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে সুবেরিন। আর সুবেরিন কি দিয়ে তৈরি স্যার? সুবেরিন হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি, ফ্যাট, ফ্যাট দিয়ে তৈরি। সেলুলোজ কি দিয়ে তৈরি বলো তো? হ্যাঁ বলো। পলি স্যাকারাইড, সুগার দিয়ে তৈরি। তাহলে কর্ক কি জিনিসটা, এই যে দেখো এখান থেকে, অ্যাজ প্ল্যান্ট গ্রো ওল্ডার, যত বড় হয়, দ্য আউটার প্রোটেক্টিভ টিস্যু মানে এপিডার্মিস আন্ডারগোজ সার্টেন চেঞ্জেস, এ strip of secondary meristem called phloem or cork cambium replaces epidermis of stem। এটা মার্ক করে রাখো, মানে কর্ক এপিডার্মিস কে রিপ্লেস করে দেয়, ওটাকে কর্ক ক্যাম্বিয়াম বা ফ্যালোজেনও বলে। আর যেটা মেন যেটা বললাম কি, এই যে এই লাইনটা, দ্য ওয়ালস অফ পর্ক সেলস আর হেভিলি থিকেন্ড উইথ অ্যান অর্গানিক সাবস্টেন্স, যেটা ফ্যাট দিয়ে তৈরি, যেটার নাম কি বললাম, সুবেরিন। সুবেরিন দিয়ে তৈরি। এই এই ইয়েটাই আসে, এই মানে কোয়েশ্চেনটাই আসে, এই যে এইটা লাইনটাই আসে। গোটাটা পড়তে হবে না, তবে গোটাটা পড়াবো না, সব তো আসেই না। তাহলে আমরা দেখো প্ল্যান্টের সেল ওয়ালের অনেক রকম কম্পোজিশন শিখলাম, সেলুলোজ, পেকটিন, লিগনিন, আর আরেকটা এটা কি শিখলাম, সুবেরিন। তো তোমাকে একটা এমসিকিউ দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কম্পোনেন্ট অফ সেল ওয়াল অফ কর্ক সেল। চারটা দিয়ে দিল অপশন, কোন অপশনটা হবে, সুবেরিন। যে কোনো ভাবে কোয়েশ্চেন দিতে পারে। তো স্যার এই কর্কের কি ফাংশন? কর্কের ফাংশন তুমি ব্র্যাকেট করবা এখান থেকে এত অবধি। কি? এক নাম্বার প্রোটেক্টিভ ফাংশন, কি প্রিভেন্ট ডেসিকেশন, মানে একটু আগেই বললাম কি, লস অফ ওয়াটার ফ্রম প্ল্যান্ট বডি, ইনফেকশন থেকে বাঁচায়, কোনো ব্যাকটেরিয়াকে ঢুকতে দেয় না, মেকানিক্যাল ইনজুরি থেকে বাঁচায়। আর এটাতে ডাজ নট ক্যাচ ফায়ার ইজিলি। এত অব্দি, আচ্ছা এত অব্দি লাগতো না, এটা লাগতো এই ডাজ নট ক্যাচ ফায়ার পর্যন্ত বললেই হতো। যাই হোক, এবার এখান থেকে একটা আলাদা ব্র্যাকেট করো, এখান থেকে তোমার এত অব্দি, কর্কের কমার্শিয়াল ইউজ। হোমিওপ্যাথি ওষুধের শিশি দেখেছো, বা ওয়াইনের বটল, ওর মুখটা যে ছিপি দিয়ে লাগানো থাকে, বুঝতে পারলে না? হোমিওপ্যাথি ওষুধ বা ওয়াইনের যে বটলের মুখটা যে একটা ছিপি দিয়ে লাগানো থাকে না, খুললে পক করে একটা আওয়াজ হয়, ওইটা গাছের ছাল দিয়ে তৈরি, কর্ক। তো কর্ক ইনসুলেটর হিসেবে কাজ করে, মানে কি, হিটকে পাস হতে দেয় না। শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, সেই জন্য গাড়ির সিটের নিচে রাখা হয় অনেক সময়। লাইনো লাইনোলিয়াম, যেটা ফ্লোরিং এর কাজে লাগে, ফ্লোর অনেকে বাড়িতে যারা মানে একটু টাকা পয়সা আছে, কর্কে বিছিয়ে বেশ সুন্দর স্কুইজি ফ্লোর বানালো। স্পোর্টস গুডস, মানে স্পোর্টস এর জিনিস, যেমন শাটল কক, ব্যাডমিন্টন খেলার যে ককটা হয়, ওটার নিচের দিকে যে গোল বলের মতো, ওটা কেমন স্পঞ্জি হয়, ওটা কর্ক দিয়ে তৈরি। ক্রিকেট বলের ভিতরে একটা লেয়ারে কর্ক থাকে। উডেন প্যাডেলস অফ টেবিল টেনিস, টেবিল টেনিসের যে ব্যাটটা, ওইটাও তোমার কেমন একটু নরম নরম হয়, তাই না? ওইটাও কর্ক দিয়ে তৈরি। স্যার কোন গাছের কর্ক সব থেকে ভালো? ওক ট্রি, ওক প্ল্যান্টের কর্ক সব থেকে ভালো, যেটা সাউদার্ন ইউরোপ আর নর্থ আমেরিকাতে বেশি পাওয়া যায়। এবার চলে আসা হচ্ছে স্টোমাটা।
স্টোমাটা, স্টোমাটা তো আমরা অল্প কম বেশি একটু আইডিয়া আছেই, তাই কি না? লিফের লোয়ার সারফেসে থাকা ছোট ছোট টাইনি টাইনি পোর্স। দেখো, ভাবো এইটা হচ্ছে একটা লিফ, এটা একটা লিফ, ঠিক? এইভাবে ইমাজিন করো, লিফটাকে তুমি এইভাবে দেখছো, সবাই এদিকে দেখো, লিফটাকে এইভাবে দেখছো। এটা লিফের লোয়ার সারফেস, এটা আপার সারফেস, এটা লোয়ার সারফেস। তাহলে লোয়ার সারফেসের বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি ওটাকে কি বলবো বলো তো? স্কিনটাকে দেখতে পাচ্ছি না। স্কিন মানে কি বললাম? এপিডার্মিসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে ভাবো, এগুলো হচ্ছে লিফের এপিডার্মিস গুলো। ভাবো এগুলো লিফের এপিডার্মাল সেল গুলো, এপিডার্মাল সেল মানে এপিডার্মিসের সেল গুলো। বুঝতে পারলা জিনিসটা? ভাবো এরকম করে ছড়িয়ে আছে। এবার এই এপিডার্মাল সেলগুলোর মাঝে কোনো কোনো সময় হ- কোনো কোনো এপিডার্মাল সেল এইরকম কিডনির মতো হয়ে যায়, ঠিক? এই কিডনির মতো সেলগুলোকে বলে হচ্ছে গার্ড সেল। গার্ড সেল কিন্তু এপিডার্মাল সেলই। আর এই গার্ড দুটো কিডনি শেপ গার্ড সেলের মাঝখানে যে পোরটা, এটার নাম হচ্ছে স্টোমাটা। এবার আমি অনেকবার এই ছবিটা আঁকিয়েছি, দেখো তো। লিফের আপার এপিডার্মিস মনে পড়ছে? একটু আগে যে দেখালাম লোয়ার এপিডার্মিস মনে পড়ছে? মাঝখানে কি থাকবে এবার জিজ্ঞাসা করব, বলবো তখন জিজ্ঞাসা বলেছিলাম, জিজ্ঞাসা করব এগুলো কি? প্যারেনকাইমা। কোন নাম কি প্যারেনকাইমার, এই নাম কি এগুলো? মেসোফিল, মেসোফিল, যাই হোক। এবার আমার কনসেপ্টটা বোঝো। লিফটাকে যদি এইভাবে দেখো, তাহলে গার্ড সেল গুলো এরকম দেখতে লাগবে। লিফটাকে যদি এরকম দেখো, কিন্তু লিফটাকে যদি এইরকম রাখি, তাহলে কি কি গার্ড সেল গুলোকে কি আর কিডনি শেপের মতো দেখতে লাগবে না? ওটা এরকম ছিল যখন, তখন কিডনি শেপ দেখতে লাগছিল। কিন্তু যখন এইরকম ভাবে যদি দেখি মাইক্রোস্কোপ দিয়ে, তখন তো আর কিডনি, ওটা তো নিচে, তখন ওটা দেখতে লাগবে মানে এমনি জাস্ট এরকম একটা মানে ট্রায়াঙ্গুলার এরকম শেপের দেখতে লাগবে, বাস এরকম। বুঝলা? এইটা হচ্ছে স্টোমা। তো এই স্টোমাটা দিয়ে কি করে? ফটোসিনথেসিসের সময় কার্বন ডাই অক্সাইড নেয়, হ্যাঁ কি না? আর অক্সিজেন ছাড়ে। আবার রেসপিরেশনের সময় অক্সিজেন নেয়, হ্যাঁ কি না? কার্বন ডাই অক্সাইড ছাড়ে। আর যদি বডিতে এক্সেস ওয়াটার হয়ে যায়, ওই ওয়াটারকেও এই স্টোমাটা দিয়ে বাইরে বের করে দেয়, যেটাকে কি বলে? ট্রান্সপিরেশন। যেটাকে কি বলে? ট্রান্সপিরেশন বলে। তাহলে স্টোমাটার, এখানে কোনো ডাউট থাকলে বলবা, কিন্তু স্টোমাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্টোমাটা থেকে কি কি পড়বো দেখো। স্টোমাটা থেকে আমরা পড়বো হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে, epidermis of leaf is not continuous at some places due to the presence of small pores called stomata। মাঝে মাঝে স্টোমাটা গ্যাপ থাকে। স্টোমাটার কি দিয়ে ঘেরা? কিডনি শেপ গার্ড সেল। আর এগুলো হচ্ছে তোমার গার্ড সেল কি করে, যে ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা এটাকে মেনটেন করে। গার্ড সেলের মধ্যে কিন্তু তোমার কি বলতো, ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, তাই গার্ড সেল কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। এত অব্দি করে দাও স্ট্রাকচার। আর এখান থেকে এত অব্দি হচ্ছে তোমার ফাংশন, এখান থেকে এত অব্দি হচ্ছে ফাংশন। কি গো, মরে যাওয়া নাকি? মরে টরে যাওয়া নাকি জম্বি হয়ে যাওয়া? মাথা ব্যথা হচ্ছে? ওফ ও, আমার হচ্ছে মাথা ব্যথা হচ্ছে। আজকে সারাটা মিলিয়ে দাও আর এখানে এত চাপ। না, তবু আমার এনার্জি কেন ডাউন হলো? ও তো শেষ, অংশ তো শেষ। আমি কেন, আমার কেন এনার্জি ডাউন হয় হয় না জানো? কারণ যেটা করার জন্য আমি টাকা পাই। তোমাদেরকে যদি বলা হতো যে বাবু তুই ভালো করে পড়, আমি তোকে মাসে মাসে 10,000 টাকা করে দিব, এগুলো তো পড়ে আমি ছাড়াই দিতাম মনে হয় না?
এটাই আমার একটা থিওরি যে স্টুডেন্টরা কেন করতে চায় না। ওরা ভাবে যে পড়ে কি হবে এটা, মানে ইন ফিউচারে তোমরা হয়তো চাকরি টাকরি পাওয়া বা ব্যবসা করবা এই নলেজ দিয়ে, যাই হোক ওটা ইন ফিউচার। এখন ইমিডিয়েট এটা রিপ্লিকেশন। এই নাম্বার নিয়ে আমি কি করবো, ধুয়ে জল খাবো? আমাকেও বেতন দাও। আমি আমার বাচ্চা কাচ্চার আমি স্যালারি বাদ দিব। আমি পড়বি তখন মাঝে মাঝে আমি 1,000 টাকা 500 টাকা এটা তোর স্যালারি। বাবা তো কি ওকে 10,000 টাকা দিলে নেশাপাতি করা শুরু করে দিল ওকে। ওই বয়সে যদি আমি বেশি টাকা দিই তোর নেশাপাতি শুরু করে দিবে। অত টাকাও দেওয়া যাবে। তো বাড়িতে বলো যে আমাকে স্যালারি দাও, আমি কাজ করতেছি খাটতেছি। তখন দেখবা এনার্জি আসবে। আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে বোনাস, বোনাস দাও। পূজার বোনাস। হ্যাঁ, আগের বছরের রেজাল্টের বোনাস পরের বছর পূজাতে দিবে, তাই কি না? তাহলে তো মানে সেই ব্যাপার হলো। একদম। তখন দেখবা যে একেবারে পড়াশোনা না, স্টুডেন্টদেরও স্যালারি সিস্টেম করা উচিত, ওরাও খাচ্ছে। আচ্ছা, এবার দেখো কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার গার্ড সেল, শোনো আমি আবার শুরু করে দিয়েছি পড়ানো। গার্ড সেল স্টোমাটাকে ওপেনিং এন্ড ক্লোজিং কিভাবে কন্ট্রোল করে? এমনি এমনি তো করে না। যদি আশেপাশের এপিডার্মাল সেলগুলো থেকে, তো এদিকে মন দিয়ে দেখো অন্যদিকে না এইদিকে দেখবা, আশেপাশের এপিডার্মাল সেলগুলো থেকে যদি জল ঢোকে, গার্ড সেলের মধ্যে যদি জল ঢোকে, তাহলে গার্ড সেলটা ফুলে বেঁকে যাবে আর স্টোমাটাটা ওপেন হয়ে যাবে। আর রাত্রিবেলা কি, ওটা দিনের বেলায় হবে, আর রাত্রিবেলায় কি হবে, গার্ড সেল থেকে জল বের হয়ে যাবে, হ্যাঁ কি না? গার্ড সেল থেকে জল যদি বের হয়ে যায় তাহলে গার্ড সেলটা শ্রিঙ্ক হয়ে সোজা হয়ে যাবে আর স্টোমাটাটা ক্লোজ হয়ে যাবে। এবার ওটা জিজ্ঞাসা করো না যে জল কেন ঢোকে জল কেন বেরোয়, ওটা ওটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে। হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন ওয়াটার অসমোসিস প্রসেসে ঢোকে, মনে আছে? ওটা ওরা পটাশিয়াম আয়ন গ্লুকোজ ওগুলো বড় ক্লাসে আছে। মোট কথা ওরা জল ঢুকিয়ে গার্ড সেলকে ফুলিয়ে স্টোমাটাকে খোলে, জলকে বের করে গার্ড সেলকে শ্রিঙ্ক করে স্টোমাটাকে বন্ধ করে। তাহলে স্টোমাটার ফাংশন কি, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, স্টোমাটা দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে ফটোসিনথেসিসের সময়, রেসপিরেশনের সময়, আর ট্রান্সপিরেশন করে ওয়াটার ভেপরও ছাড়বে। এবার আমাকে বলো ফটোসিনথেসিসের সময় কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, কোন গ্যাস ঢুকবে কোন গ্যাস বেরোবে? ফটোসিনথেসিসের সময় কার্বন ডাই অক্সাইড ঢুকবে, অক্সিজেন বেরোবে। আর রেসপিরেশনের সময় কোন গ্যাস ঢুকবে কোন গ্যাস বেরোবে? অক্সিজেন ঢুকবে আর কার্বন ডাই অক্সাইড ছাড়বে, তাই কি না? আচ্ছা, তারপরে চলে আসো, তাহলে স্টোমাটা হয়ে গেল। এইবার আমরা চলে আসি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। না মানে ওদের যতটা ওই যে ওই হেডিংটা নীল হেডিংটার উপর করবি। হুম। তো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু আমরা সিম্পল পার্মানেন্ট টিস্যু শেষ, যেগুলো একই সেল দিয়ে তৈরি। কিন্তু কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু আমি এরকম একটা ছবি দিয়ে বুঝিয়েছিলাম যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু ডিফারেন্ট ডিফারেন্ট সেল দিয়ে তৈরি। এইদিকে the complex tissue consists of more than one type of cells having common origin, একই জায়গা থেকে বেরোয় কিন্তু দেখতে আলাদা আলাদা, কিন্তু সবাই মিলে কমন ফাংশন করে, এত অব্দি ব্র্যাকেট করে দাও। তো প্ল্যান্টের বডিতে দুই রকমের কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু পাওয়া যায়, জাইলেম যেটার আরেকটা নাম উড, আর ফ্লোয়েম যেটার আরেকটা নাম বাস্ট। এই জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে ভাস্কুলার টিস্যু বা ভাস্কুলার বান্ডেল বলে, কেন? কারণ এরা আমাদের ব্লাড ভেসেলের মতো, প্ল্যান্টের তো ব্লাড ভেসেল থাকে না, ব্লাড ভেসেলের মতো এরা কাজ করে, মানে এদের ভিতর দিয়ে জিনিসপত্র যাওয়া আসা হয়, তাই এদেরকে ভাস্কুলার টিস্যু বলে। তো চলে আসো জাইলেম। জাইলেম এইদিকে, যদি আমি জাইলেমকে এইভাবে ইলাস্ট্রেট করি, তো জাইলেমের মধ্যে চার রকমের সেল পাওয়া যায়। ট্র্যাকিড, এই যে ট্র্যাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্ক্লেরেনকাইমা, চার রকমের সেল এখানে পাওয়া যায়, ঠিক?
এবার আমি এইখানে আমার মতো করে জিনিসটা দেখাচ্ছি। আগে এই ছবিটা দেখে নাও। জাইলেম ভেসেল, ভেসেল কিরকম দেখতে? এই যে এরকম দেখতে বা এরকম দেখতে। ট্র্যাকিড কিরকম দেখতে? এরকম দেখতে বা এরকম দেখতে। আর প্যারেনকাইমা কিরকম দেখতে? প্যারেনকাইমা তো আগেও পড়েছো, এরকম দেখতে, লিভিং টিস্যু। তো জাইলেম ভেসেল, দেখো জাইলেম, আমি ভেসেল দিয়ে শুরু করছি। ভেসেল হচ্ছে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ হবে, সিলিন্ড্রিক্যাল শেপ হবে। ভেসেলের সেল ওয়ালটা বেশি মোটা হবে না, থিন হবে। সেল ওয়ালটা সেলুলোজ বা লিগনিন দিয়ে তৈরি, লিগনিন দিয়ে তৈরি, সেলুলোজ, সেল ওয়াল লিগনিন দিয়ে তৈরি। আর এই জায়গাটাতে হচ্ছে এরকম করে ভিতর দিকে একটা পাইপ লাইনের মতো থাকবে। এটা হচ্ছে সেল ওয়ালটা, বেশি থিক হবে না। সেল ওয়াল কি দিয়ে তৈরি বললাম? স্ক্লেরেনকাইমার মতো লিগনিন দিয়ে তৈরি, তাই খুব হার্ড হয়। এর ভিতরে কোনো সাইটোপ্লাজম নিউক্লিয়াস কিছুই থাকে না। আর এর এন্ড, এন্ড হচ্ছে তোমার ওপেন এন্ড হয়। ওপেন এন্ড কথাটার মানে বোঝো? মানে হচ্ছে এইখানে কোনো সেল ওয়াল থাকে না, এখানে কোনো সেল ওয়াল থাকে না, টোটালি ফাঁকা থাকে। এবার একটা ভেসেলের নিচে আর একটা ভেসেল, তার নিচে আর একটা ভেসেল, এই ভেসেলের সেল ওয়ালের সাথে এই ভেসেলের সেল ওয়াল ডিজলভ হয়ে একটার পরে একটা এরকম করে থেকে একটা পাইপ লাইন বানায়, যেটা একেবারে তোমার রুট থেকে শুরু করে তোমার লিফ পর্যন্ত ডিস্ট্রিবিউটেড আছে। হুম, কিসের মতো? ও হ্যাঁ, আচ্ছা। তো আহ, এটা আমি কিসের স্ট্রাকচার আঁকলাম? এটা আমি ভেসেলের স্ট্রাকচার আঁকলাম। জাইলেম ভেসেল কিন্তু একটা সেল, এরকম একটা একটা সেল পর 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 লেগে লেগে এরকম পাইপ লাইনের মতো বানাচ্ছে। এবার এর মধ্যে আমি কি বললাম? সাইটোপ্লাজম নেই, নিউক্লিয়াস নেই, তাহলে ভেসেলটা লিভিং হবে না ডেড হবে? বাহ, আমি এল লিখতে যাচ্ছিলাম তখন লিভিং বলে দিল। ডেড হবে তো, ওর মধ্যে তো নিউক্লিয়াস সাইটোপ্লাজম নেই বললাম, তাহলে কি করে লিভিং থাকে? তাহলে ভেসেল হচ্ছে ডেড হবে। আচ্ছা, এবার ভেসেলের পাশে তোমার এইরকম এইরকম লম্বা লম্বা এইরকম সেল থাকে, যেগুলো হচ্ছে ওই যে ট্রাকিডের ছবিটা দেখবা, এরকম ট্র্যাকিডস থাকে, ট্র্যাকিডস। তো হয় কি যে এইখানে তোমার জাইলেম ভেসেলের সেল ওয়াল মাঝে মাঝে থিন হয়ে যায়, জাইলেম ভেসেলের সেল ওয়াল মাঝে মাঝে এরকম থিন হয়ে যায়। আর এটার কনসেপ্ট আমি আগেও বলেছিলাম। সেল ওয়ালের থিন পোর্শন গুলোকে কি বলে বলো তো? পিটস, পিটস বলে। এটা স্ক্লেরেনকাইমাতেও তো পড়ালাম, তাই না? পিটস বলে। আর ট্র্যাকিডস এর যে সেলগুলো হয়, ট্র্যাকিডস এর সেল ওয়াল গুলো এরকম পিটস থাকে, এইরকম। কি এবার জাইলেম ভেসেল আর ট্র্যাকিড, এটা কি ছিল? ট্র্যাকিড। জাইলেম ভেসেলের এন্ড, এন্ড গুলো কিরকম ছিল? সবাই রেসপন্স করো। ওপেন এন্ড। কিন্তু ট্র্যাকিডের এন্ড গুলো কিরকম? ক্লোজড, ক্লোজড এন্ড। এটা কিন্তু একটা বড় ডিফারেন্স হলো। আচ্ছা, তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এটা সেই সেই প্যারেনকাইমা যেটা আমরা সিম্পল পার্মানেন্ট টিস্যুর প্রথমটাতে পড়েছি, মনে পড়ছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ওই প্যারেনকাইমা। তো এটা হচ্ছে ওই প্যারেনকাইমা যার মধ্যে নিউক্লিয়াস আছে, বড় ভ্যাকিউল আছে, এরকম। আর এর পাশে আছে স্ক্লেরেনকাইমা। এবার স্ক্লেরেনকাইমা আজকে আমরা যে পড়লাম, স্ক্লেরেনকাইমা দুই রকমের স্ক্লেরেনকাইমা পড়লাম। একটা ছিল স্ক্লেরাইডস, পাথরের মতো, আর একটা ছিল ফাইবার। এটা কোন ধরনের আঁকালাম বলতো? ফাইবার। এটা ফাইবার টাইপের স্ক্লেরেনকাইমা থাকবে। আর এটা হয়ে গেল তোমার প্যারেনকাইমা, তাই তো? প্যারেনকাইমা। এবার রেসপন্স, ভেসেল কিরকম হয় লিখেছি, এই ট্র্যাকিডের মধ্যেও কোনো নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকে না, তো ট্র্যাকিডও কি হবে? ডেড। প্যারেনকাইমার মধ্যে দেখো নিউক্লিয়াস থাকে, আর আমরা প্যারেনকাইমাতে পড়েওছি প্যারেনকাইমা লিভিং হয়, প্যারেনকাইমা লিভিং। আর ফাইবার আজকে যে পড়লাম, স্ক্লেরেনকাইমার সেল ওয়াল এত মোটা হয় যে ভিতরে লুমেনটা ছোট, তাই এটাও হচ্ছে তোমার ডেড।
সো আউট অফ ফোর এলিমেন্টস তিনটা হচ্ছে ডেড, আর একটা মাত্র প্যারেনকাইমা হচ্ছে শুধুমাত্র লিভিং। তাহলে যেহেতু জাইলেমের ম্যাক্সিমাম জিনিস ডেড হয়, তাই জাইলেম হচ্ছে তোমার ডেড টিস্যু হিসাবে কনসিডার করা হয়। জাইলেমকে ডেড টিস্যু হিসাবে কনসিডার করা হয়। হলো, ভালো কথা। তাড়াতাড়ি এন্ড করছি, ঠিক। এবার জাইলেমের ফাংশন কি? এই যে রুট হেয়ার দিয়ে যে ওয়াটারটা অ্যাবজর্ব হলো, এই যে রুট হেয়ার দিয়ে যে ওয়াটারটা অ্যাবজর্ব হলো, এই ওয়াটারটা অসমোসিস প্রসেসে আস্তে আস্তে এই জাইলেম ভেসেলে এসে জমা হবে। এই জায়গাটা মন দিয়ে শোনো। এখানে ওয়াটার জমা হতে হতে ওয়াটারের যে কলামটা তৈরি হবে, এই কলামটা উপরের দিকে এই জাইলেম ভেসেল দিয়ে লিফ অব্দি যাবে। এই এই জাইলেম ভেসেল, কারণ জাইলেম ভেসেলের এন্ড গুলো একদম ওপেন, হ্যাঁ কি না? তো এই ওপেন এই টিউব মানে পাইপ লাইন দিয়ে ওপরের দিকে লিফ অব্দি পৌঁছে যাবে ওয়াটার, যেটাকে প্ল্যান্ট ফটোসিনথেসিসের জন্য ইউজ করবে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে ওয়াটারটা উপরে উঠলো কি করে স্যার? গ্র্যাভিটি তো নিচের দিকে টানে। হুম, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা যেরকম স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই, কি এরকম, এটা কি করছি? সাকশন পুল। আমাদের মুখের এয়ারটাকে লাংসে পাঠিয়ে দিলাম, আর এখানে ভ্যাকিউম ক্রিয়েট হলো, তার জন্য একটা সাকশন পুল ক্রিয়েট হলো, ওটার জন্য কোল্ড ড্রিঙ্কস গ্লাস থেকে মুখে চলে আসে। প্ল্যান্ট কিভাবে এরকম সাকশন পুল ক্রিয়েট করে জানো? ওয়াটারকে ট্রান্সপিরেশন করে বের করে দিয়ে, ওয়াটারকে, প্ল্যান্ট তো আর ওরকম লাংস ফাংস নাই, ও ট্রান্সপিরেশন করে ওয়াটারকে বের করে দিয়ে এখানকার সেলগুলো ফাঁকা হয়ে যায়, ভ্যাকিউম ক্রিয়েট হয়, তখনই সাকশন পুলের জন্য ওয়াটার উপরে চলে আসে। তাহলে স্যার ওয়াটার নিচ্ছে আবার ওয়াটার ছেড়েও দিচ্ছে, কেমন হয়ে গেল না ব্যাপারটা? ব্যাপারটা ও হচ্ছে যদি 100টা ওয়াটার টানে, তার মধ্যে 98টা ট্রান্সপিরেশন করে ছেড়ে দেয়, দুইটা মাত্র ফটোসিনথেসিসে কাজে লাগায়। তাহলে ওকে কন্টিনিউয়াসলি ট্রান্সপিরেশন করতে থাকতে হবে। ও যত, মনে করো ওয়াটার, মানে পরের লটের ওয়াটার আবার টানতে হবে, সেই লটের ওয়াটার থেকে আবার ট্রান্সপিরেশন করে বের করে দিয়ে আবার পরের লটের ওয়াটার টান, এইভাবে প্ল্যান্ট জাইলেম দিয়ে ওয়াটার উপরের দিকে ওঠে। এই জন্যই বড় বড় যে উঁচু উঁচু গাছগুলো জল অত দূর উঁচুতে কিভাবে পৌঁছাচ্ছে? এই প্রসেসে পৌঁছাচ্ছে। স্যার এবার আশেপাশের সেলগুলো, এখানে যে সেলগুলো আছে এখানেও তো ওয়াটার লাগবে, ওখানে ওয়াটার যাবে কি করে? এই যে, এই যে কি আঁকিয়েছি এই জায়গাগুলো পিটস, তো দেখো ট্র্যাকিডসেও পিটস আছে, হ্যাঁ। তো এই ওয়াটার আবার এই পিটস দিয়ে আবার এই যে এগুলো দিয়ে আবার আশেপাশের সেলগুলোতেও সাপ্লাই হবে। কেন? কারণ ট্র্যাকিডস এর এন্ড গুলো কি আবার ক্লোজ, তো ওটা দিয়ে ওর উপরে যেতে পারবে না, সাইডে যাবে। তাহলে আমি বলতে পারি যে জাইলেম ভেসেল দিয়ে ভার্টিক্যাল মুভমেন্ট হয়, মানে ওপরের দিকে যায়, কিন্তু ট্র্যাকিড দিয়ে কিরকম মুভমেন্ট? হরাইজন্টাল মুভমেন্ট হয়, বা ল্যাটারাল মুভমেন্ট, হরাইজন্টাল মুভমেন্ট। হয়ে গেল জাইলেমের ফাংশন। তো স্যার এখানে প্যারেনকাইমার ফাংশন কি? এর আগের দিন আমি পড়িয়েছি প্যারেনকাইমার মেইন ফাংশন কি ছিল। হুম, মেইন ফাংশন 3 নাম্বার ছিল, 3 নাম্বার পয়েন্টটা ফুড স্টোর করা। তো এখানেও ফুড স্টোর করবে। আর আজকে আমরা ফাইবার মানে স্ক্লেরেনকাইমার ফাংশন কি পড়লাম? কি প্রোভাইড করা? মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করা। তো ওটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে না, এমনি নর্মাল প্যারেনকাইমার স্ক্লেরেনকাইমার যা ফাংশন ওটা মনে রাখলেই হবে। হয়ে গেল। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে পরের দিন জিজ্ঞাসা করো। তো এবার জাইলেম, জাইলেম থেকে কি কি মনে রাখতে হবে মার্কিং গুলো করে নাও। জাইলেম হচ্ছে একটা কন্ডাক্টিং টিস্যু। কি কন্ডাক্ট করে? ওয়াটার এন্ড মিনারেলস। জাইলেমের 4টা এলিমেন্ট, ট্র্যাকিড, ভেসেল, আর হচ্ছে তোমার জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্ক্লেরেনকাইমা। কোন ধরনের স্ক্লেরেনকাইমা? ফাইবার। তো এর মধ্যে কোনগুলো লিভিং কোনগুলো ডেড? এই যে এখান থেকে মার্ক করো, এক্সেপ্ট জাইলেম প্যারেনকাইমা, বাকি সবগুলোই কিন্তু ডেড। এই যে এত তোমার হচ্ছে অল জাইলেম, হ্যাঁ এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। All the other xylem elements are dead and bounded by thick lignified wall. লিগনিন দিয়ে তৈরি কিন্তু ওদের সেল ওয়াল। ভেসেল, ভেসেলের ফাংশন এখান থেকে এত অব্দি, ভেসেলের ফাংশন এখান থেকে এত অব্দি। ভেসেল কিরকম দেখতে? টিউব লাইক। মনে করো রো অফ সেলস প্লেসড এন্ড টু এন্ড, একটার উপরে একটা লেগে লেগে টিউবের মতো বানায়। ওদের ট্রান্সভার্স ওয়াল গুলো, ট্রান্সভার্স ওয়াল কি? এদের
সেল ওয়ালের এই যে এইটা হচ্ছে ট্রান্সভার্স ওয়াল, কিন্তু ওদের ট্রান্সভার্স ওয়ালটা কি এরকম ক্লোজ থাকে? না, এরকম ওপেন থাকে। ট্রান্সভার্স ওয়াল বিটুইন দ্য ভেসেলস এলিমেন্টস আর পার্শিয়ালি অর কমপ্লিটলি ডিসলভড, মানে কি ব্রেক হয়ে যায় টু ফর্ম কন্টিনিউয়াস চ্যানেলস অর ওয়াটার পাইপ, মানে একটার উপরে একটা এরকম থেকে থেকে এরকম একটা ওয়াটার পাইপ বানায়, যেহেতু ওদের ট্রান্সভার্স ওয়াল গুলো ডিসলভ হয়ে যায়, থাকে না। ট্র্যাকিডস এর তোমার এখান থেকে এত অব্দি, ট্র্যাকিডের কি এন্ড গুলো কি ওপেন হয়? ডু নট হ্যাভ ওপেন এন্ডস। আর ট্র্যাকিডস এর এটাও ওয়াটারকে কন্ডাক্ট করে, কিন্তু হরাইজন্টালি। কি দিয়ে করে বললাম? পিটস, পিটস দিয়ে করে। আর জাইলেম প্যারেনকাইমার ফাংশন কি? এমনি প্যারেনকাইমার যা ফাংশন সেটাই, স্টোর ফুড অ্যান্ড ল্যাটারাল কন্ডাকশন অফ ওয়াটার, মানে হরাইজন্টাল কন্ডাকশন। ফাইবারের ফাংশন দেওয়া নাই, যেটা নর্মাল ফাংশন সেটাই। তাহলে ওভারঅল জাইলেমের ট্র্যাকিড আর ভেসেলের ডিফারেন্স করবা না, ডাইরেক্ট ফাংশনে চলে আসো। জাইলেমের ফাংশন, জাইলেমের মেইন ফাংশন কি? টু কন্ডাক্ট ওয়াটার অ্যান্ড মিনারেল সল্ট। আর জাইলেমের সব সেলগুলো লিগনিন দিয়ে তৈরি, হ্যাঁ কি না? লিগনিফাইড সেল ওয়াল, সেই জন্য এটা মেকানিক্যাল স্ট্রেংথও প্রোভাইড করে। উড যে হয়, উড যে বলি আমরা, ওটা কিন্তু পিওর জাইলেম। কারণ ওদের সেল ওয়াল গুলো কি দিয়ে তৈরি? সেল বলো। লিগনিন দিয়ে তৈরি, যেটা খুবই শক্ত। সেলুলোজ না, লিগনিন, সেলুলোজ কম থাকে। আচ্ছা, এবার চলে আসো ফ্লোয়েম। তাড়াতাড়ি শেষ করব। ফ্লোয়েম, ফ্লোয়েমকেও যদি আমি এইভাবে ইলাস্ট্রেট করি, ফ্লোয়েমকেও যদি আমি এইভাবে ইলাস্ট্রেট করি, তাহলে ফ্লোয়েমও একটা টিস্যু কিন্তু অনেক রকমের সেল দিয়ে তৈরি। সিভ টিউব, সিভ টিউব, কম্প্যানিয়ন সেল, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। লাস্টের দুটো কিন্তু এই জাইলেমের মতনই, হ্যাঁ কি না? যেরকম ছিল জাইলেম প্যারেনকাইমা, এখানে ফ্লোয়েম প্যারেনকাইমা, ওখানে ছিল জাইলেম স্ক্লেরেনকাইমা ফাইবার, এখানে ফ্লোয়েম ফাইবার, মানে একই স্ক্লেরেনকাইমা। তো মেইন যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে সিভ টিউব আর কম্প্যানিয়ন সেল। এখানে যে ছবিটা আছে এই ছবিটা ভালো করে দেখবে। এইটা হচ্ছে তোমার সিভ টিউব, এইটা সিভ টিউব, এইটা হচ্ছে তোমার কম্প্যানিয়ন সেল, এইটা হয়ে গেল প্যারেনকাইমা। স্ক্লেরেনকাইমার ছবিটা দেওয়া নেই, তো আমি আমার মতো করে ড্র করে দেখাচ্ছি। দেখো, যেরকম আমরা জাইলেম ভেসেল পড়েছিলাম, এখানে থাকে সিভ টিউব, এখানে থাকবে হচ্ছে কি বলতো, সিভ টিউব। সিভ টিউবের সেল ওয়ালটা থিনই হবে, সিভ টিউবের সেল ওয়ালটা থিন হয়। কিছু করার নেই বাবা, যতই বিরক্ত প্রকাশ করো আমার পাইব। সেল ওয়ালটা তোমার হচ্ছে সেলুলোজ বা লিগনিন দিয়ে তৈরি হয়, সেলুলোজ বা লিগনিন দিয়ে তৈরি। জাইলেম ভেসেলের সেল ওয়ালের এন্ড গুলো কি ছিল? ওপেন ছিল। কিন্তু সিভ টিউবের সেল ওয়ালের এন্ড গুলো ওপেন না, এইরকম ক্লোজড। একটা প্লেট থাকে, সেল ওয়ালের একটা প্লেট থাকে, এই প্লেটটার নাম হচ্ছে সিভ প্লেট। কি নাম? সিভ প্লেট। কিন্তু সিভ প্লেটটা একদম বন্ধ না, সিভ প্লেটটা একদম বন্ধ না। এই সিভ প্লেটের মধ্যে ছোট ছোট ফুটো থাকে। সিভ মানে কি বলতো? ছাঁকনি, ছাঁকনি, চা ছাকার ছাঁকনি হয় না, সিভ। কি, চা ছাকার ছাঁকনির মতো ফুটো ফুটো থাকে। আর এই ফুটোগুলোকে বলে সিভ পোর। ফুটোগুলোকে কি বলে? সিভ পোরস বলে। তো প্লেটের মধ্যে ফুটো ফুটো, সিভ প্লেটের মধ্যে সিভ পোরস গুলো থাকে। স্যার, তোমার সিভ টিউবের মধ্যে, ম্যাচিওরড সিভ টিউবের মধ্যে আবার সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজম থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস। তাহলে এই যে স্ট্রাকচারটা আমি ড্র করলাম, এইটা হচ্ছে তোমার সিভ টিউবের ছবি ড্র করলাম। এবার যদি সাইটোপ্লাজম আছে, যদি নিউক্লিয়াস না থাকে,
তাহলে এটা টেকনিক্যালি লিভিং হলো না ডেড হলো বলো? ডেড হলো, টেকনিক্যালি ডেড হলো। ঠিক। আচ্ছা, এরকম করে একটা সিপ টিউবের সাথে আর একটা সিপ টিউব এরকম ওই যে ওই জাইলেম ভেসেলের মতনই একটার সাথে একটা এরকম কানেক্টেড হয়ে হয়ে একদম তোমার লিফ থেকে একদম নিচে স্টোরেজ অর্গান পর্যন্ত কানেক্টেড। সেটা রুট হতে পারে, স্টেম হতে পারে, যাই হোক না কেন, স্টোরেজ অর্গান অব্দি কানেক্টেড। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে টেকনিক্যালি সিপ টিউবের মধ্যে নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম আছে, তো টেকনিক্যালি সিপ টিউব ডেড, কিন্তু ওর একটা বন্ধু আছে। কম্প্যানিয়ন ইংলিশ কি? কম্প্যানিয়ন মানে কি বলো? কম্প্যানিয়ন মানে বন্ধু, বন্ধু। তাই এই এই সেলটার নাম হচ্ছে কম্প্যানিয়ন সেল। কম্প্যানিয়ন সেল, কম্প্যানিয়ন সেল ইটসেলফ একটা লিভিং সেল, যে সিপ টিউবকে দেখছো তো, সিপ টিউবকে দরকারি জিনিস সাপ্লাই করে সিপ টিউবকে লিভিং রাখে। ও মাই গড! সিপ টিউব টেকনিক্যালি ডেড, কিন্তু ওর বন্ধু আছে কম্প্যানিয়ন, যে ওকে মেটাবলিক্যালি অ্যাক্টিভ রাখছে। তাহলে সিপ টিউব লিভিং হলো, কম্প্যানিয়ন সেলও লিভিং হলো। এবার এর পাশে ইমাজিন করো জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, আর তার পাশে ইমাজিন করো, সরি জাইলেম না তো, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। হুম, চলে যাও। You are all always welcome. Wait. আচ্ছা। হুম। তাই এবার তোমার কি বলতো যে ফ্লোয়েমের ফাংশনটা কি, প্রত্যেকটার ফাংশন ইন্ডিভিজুয়াল ফাংশন দেখে নিয়ে ফ্লোয়েমের ফাংশনটা দেখে নিব, তাহলেই হয়ে যাবে। লিফের মধ্যে ফটোসিনথেসিস প্রসেসে ফুড প্রিপেয়ার হচ্ছে, হ্যাঁ কি না? এই ফুডটা এইদিকে দেখবা, এই ফুডটা তোমার সিপ টিউবের মধ্যে লোড হয়, ক্লাস 10-এ পড়বা কিভাবে লোডিং হয়। যখনই ফুড তোমার সিপ টিউবে চলে আসলো, তখন এর মধ্যে জল ঢুকে যায়, এর মধ্যে জল ঢুকে যায় মানে ফুড আর ওয়াটারের একটা সলিউশন তৈরি হয়। এইটাতে এখানে তাহলে কনসেন্ট্রেশন বেড়ে গেল, এখানে কনসেন্ট্রেশন কম, তাহলে হাই টু লো এখানে ফুড চলে আসবে। আবার এখানে কনসেন্ট্রেশন বেড়ে গেল, এখানে কনসেন্ট্রেশন কম, আবার হাই টু লো এখানে ফুড চলে আসবে। এরকম করে একটা সিপ টিউব থেকে আর একটা সিপ টিউবে ফুড যেতে 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 স্টোরেজ অর্গানে গিয়ে স্টোর হয়। এবার মনে করো এইখানে একটা নতুন পাতা গজাচ্ছে, নতুন একটা বার্ড তৈরি হয়েছে, এর ফুড লাগবে, তখন আবার স্টোরেজ অর্গান থেকে উল্টা দিকে আবার ফুড সাপ্লাই হতে পারে। জাইলেমের মধ্যে ওয়াটারের মুভমেন্টটা কোন দিকে? অনলি নিচ থেকে উপরে, ইউনিডাইরেকশনাল। কিন্তু ফ্লোয়েমের মধ্যে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, বাই ডাইরেকশনাল, দুই দিকেই হতে পারে। হয়ে গেল। তাহলে সিপ টিউবের ফাংশন বলে দিলাম, ফুডকে কন্ডাক্ট করা। কম্প্যানিয়ন সেলের ফাংশন তোমার সিপ টিউবকে অ্যাক্টিভ রাখা। প্যারেনকাইমার ফাংশন কি বলে দাও ফটাফট? ফুডকে স্টোর করা। আর ফাইবারের ফাংশন কি? মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করা। আচ্ছা, তোমরা কিন্তু এই ছবিটা কিন্তু এনসিইআরটির ছবি, হ্যাঁ এটা দেখো। একটা তোমার একটা স্টেমকে কাটলে এইখানটাতে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, এই যে ভিতরের দিকে জাইলেম, বাইরের দিকে ফ্লোয়েম, মাঝখানে এটাকে ক্যাম্বিয়াম বলে। এটা এনসিইআরটির ছবি, এটা দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ। না, ওটা এই ক্যাম্বিয়ামটাকে ভাস্কুলার ক্যাম্বিয়াম বলে, কর্ক ক্যাম্বিয়াম না। তাহলে সিপ টিউব কত, কোথা থেকে কত অব্দি পড়বো? সিপ টিউব পড়বো এখান থেকে এত অব্দি। সিপ টিউবের মধ্যে কি বললাম? এই যে দেখো, টিউব লাইক ইলংগেটেড থিন ওয়ালড সেল প্লেস এন্ড টু এন্ড, একটার উপরে একটা লেগে থাকে, কিন্তু লাস্টের দিকে কি থাকে? সিপ
প্লেট, কিন্তু সিভ প্লেটটা আবার কি ফুটো ফুটো পারফোরেটেড, হ্যাঁ কি না? যেগুলোকে কি বলে এইদিকে দেখো, সিভ পোর্স বলে ফুটোগুলোকে। হ্যাঁ, তারপর এই যে পারফোরেটেড। আর এদের মধ্যে কি সাইটোপ্লাজম আছে, কিন্তু কি নেই, নিউক্লিয়াস ডিজেনারেট, মানে নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস থাকে না। সিভ টিউব হয়ে গেল। কম্প্যানিয়ন সেল ওর পাশেই থাকে, কম্প্যানিয়ন সেল কিন্তু লিভিং, কম্প্যানিয়ন সেল সিভ টিউবকে হেল্প করে। আর ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কি, ফুডকে স্টোর করা। আর ফ্লোয়েম ফাইবারের ফাংশন কি, তোমার কি জানো, সাপোর্ট করা, তাই কি না? যেমন দেখো, এই যে ফ্লোয়েম ফাইবার যেটা হয়, জুট, পাট পাট, হেম্প, ফ্ল্যাক্স, এগুলো সবই কিন্তু ফ্লোয়েম ফাইবার। তাহলে ফ্লোয়েমের ফাংশন কি দাঁড়ালো? ফ্লোয়েমের ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট ফটোসিনথেটিক্যালি প্রিপেয়ার্ড ফুড, কোথা থেকে, লিফ থেকে স্টোরেজ অর্গানে, আবার স্টোরেজ অর্গান থেকে গ্রোয়িং রিজিয়ন অফ দ্য প্ল্যান্ট বডি। মনে করো কোনো নতুন পাতা গজাচ্ছে, সেখানেও সাপ্লাই হবে। তাহলে আউট অফ ফোর এলিমেন্টস, তোমার ফ্লোয়েমের আউট অফ ফোর এলিমেন্টস, এখানে আবার দেখো তো কয়টা লিভিং কয়টা ডেড। সিভ টিউব লিভিং, তোমার কম্প্যানিয়ন সেল লিভিং, আর প্যারেনকাইমা কিরকম হয়, লিভিং, কিন্তু ফাইবার স্ক্লেরেনকাইমা ডেড। তাহলে এখানে আবার তিনটা লিভিং একটা ডেড। আগেরটাতে কি ছিল, তিনটা ডেড একটা লিভিং, তো ওটা ছিল ডেড টিস্যু, তাহলে ফ্লোয়েম কি হবে, লিভিং টিস্যু। তাহলে জাইলেম আর ফ্লোয়েমের ডিফারেন্স এ চলে আসো। জাইলেম ওয়াটার আর মিনারেলকে কন্ডাক্ট করে, ফ্লোয়েম ফুডকে কন্ডাক্ট করে। জাইলেমের মধ্যে ওয়াটারের কন্ডাকশন এইদিকে দেখো ইউনি ডাইরেকশনাল, শুধু নিচ থেকে উপরে, কিন্তু ফ্লোয়েমের মধ্যে কি বললাম, বাই ডাইরেকশনাল, নিচ থেকে উপরে উপর থেকে নিচে। তারপরে এটা পড়বা, জাইলেমের কম্পোনেন্ট গুলো ট্র্যাকিড, ভেসেল, প্যারেনকাইমা, ফাইবার। ফ্লোয়েমের কম্পোনেন্ট সিভ টিউব, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। কয়টা ডেড কয়টা লিভিং, কয়টা ডেড কয়টা লিভিং, জাইলেমের ব্যাস এই চারটা বললেই হবে। যাও ছুটি। 1245, right on time.